রেডি? বলেন। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. তুমি বলো আবু রায়হান। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর বলেন তাড়াতাড়ি। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. মাশাআল্লাহ, সবারই সুন্দর হয়েছে। এখন দেখি আব্দুর রহমান কি আব্দুর রহিম বাদশা দেখি কিভাবে বলে, কি রকম হয়েছে দেখি একটু শুনি। Saturday, Sunday, Monday, Wednesday, Tuesday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Friday, Thursday, Friday. মাশাআল্লাহ, একটু হয়েছে সুন্দর। বসেন, আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, মোটামুটি এবার সুন্দর হয়েছে, চেষ্টা করেছেন, আরো চেষ্টা করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, চেষ্টা করতে হবে। আচ্ছা, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আমরা নতুন পাঠ আমরা আগামীকাল থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের বই হাতে আসবে ইনশাআল্লাহ। সকলে বই হাতে আসলে বইয়ের পেজ বাই পেজ, হ্যাঁ, পৃষ্ঠা অনুযায়ী ধারাবাহিকভাবে আমাদের পাঠ্য কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, গতকালকে আমরা কিছু ব্যায়াম করেছিলাম, শুদ্ধ উচ্চারণের জন্য কিছু ব্যায়াম করেছিলাম। আমরা সেই ব্যায়ামে ফিরে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? শুদ্ধ উচ্চারণ করার জন্য আমাদের যে সকল অঙ্গ প্রত্যঙ্গ ওতপ্রোতভাবে জড়িত, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সে অঙ্গ প্রত্যঙ্গগুলো কিছু ব্যায়ামের মাধ্যমে আমরা কাজে লাগাবো। সে ব্যায়ামগুলো যদি আমরা নিয়মিতভাবে করি তাহলে আমাদের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। যখন আমাদের জিহ্বা আমাদের আয়ত্তে চলে আসবে, আমাদের ঠোঁট যখন আমাদের আয়ত্তে চলে আসবে, আমাদের নিঃশ্বাস যখন আমাদের আয়ত্তে চলে আসবে, তখন আমরা যখন যেভাবে পড়তে হবে, বলতে হবে, যেভাবে নিঃশ্বাস নিতে হবে, ছাড়তে হবে, ঠিক আমরা তখন সেভাবেই আমরা পাঠ্যসূচি বা পাঠদান করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের এই ব্যায়ামগুলো করা খুব জরুরি, খুব ভালোভাবে আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, রেডি সবাই? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে অবসর সময়ে আমরা আমাদের যে পড়াগুলো, এই পড়াগুলো আমরা একটু চর্চা করব। অবসর সময়ে একটু প্র্যাকটিস করব, চর্চা করব। কিন্তু আপনারা অনেকেই চর্চা করেন না মনে হচ্ছে। দিন দিন আপনাদের অবনতি হচ্ছে। মানুষ দিন দিন কি বড় হয় না ছোট হয়? হ্যাঁ, আপনারা কি চাচ্ছেন? দিন দিন বড় হতে চাচ্ছেন না ছোট হতে চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, দেখি কাল থেকে আপনাদের পারফরমেন্স ভালো হয় না খারাপ হয়, এটা আমি দেখবো কালকে। ঠিক আছে? আচ্ছা, কালকে কিছু কথা বলেছিলাম তোমাদের সামনে, কথাগুলো কি মনে আছে? হ্যাঁ, কি বলেছিলাম? ইংরেজি শেখার কোনো শর্টকাট নিয়ম আছে যে রাতারাতি ইংরেজি শেখা যাবে? না, কিছু নিয়মতান্ত্রিক ভাবে আমাদের চর্চা করতে হবে। হ্যাঁ, এই চর্চার মাধ্যমে আমরা ধীরে ধীরে ইংরেজি ভাষা শিখে যাব ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, এর মধ্যে কি 4টা পয়েন্ট আছে, যে 4টা ধাপে, যে 4টা ধাপ আমরা অবলম্বন করে ইংরেজি ভাষা শিখতে পারবো। শুধু ইংরেজি ভাষা না,
আমরা যে কোনো ভাষা শিখতে পারবো। পৃথিবীতে যতগুলো ভাষা আছে, আমরা যদি কোনো ভাষা শিখতে চাই তাহলে এই 4টা পদ্ধতি অবলম্বন করে আমরা এই ভাষাগুলো শিখতে পারবো। এই 4টা পয়েন্ট নিয়ে আমি এখন কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হলো শুনে বুঝতে হলে শুনতে হবে বেশি বেশি। শুনতে হবে বেশি বেশি। শুনে বুঝতে হলে আমরা যদি একটা ভাষা শুনে বুঝতে চাই, মনে করেন পাকিস্তানের একজন লোক, পাকিস্তানের রাষ্ট্রভাষা হলো উর্দু, পাকিস্তানের লোকজন উর্দু ভাষায় কথা বলে। আমাদের পাশের দেশ ভারত, তারা হিন্দি ভাষায় কথা বলে। এখন যদি আমরা ভারতে যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের হিন্দি ভাষা যদি আমরা বুঝতে চাই, এবং পাকিস্তানে যারা উর্দু ভাষায় কথা বলে তাদের উর্দু ভাষা যদি আমরা বুঝতে চাই, তাহলে আগে আমাদের ওই ভাষাটা আগে বেশি বেশি শুনতে হবে। বেশি বেশি কি করতে হবে? বেশি বেশি শুনতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের কি? কোনো ভাষা যদি আমরা বুঝতে চাই তাহলে সে ভাষাটা আগে আমাদের বেশি বেশি শুনতে হবে। মনে থাকবে সবার? 1 নম্বর কি? কোনো ভাষা বুঝতে হলে আগে সে ভাষা বেশি বেশি শুনতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হলো, আচ্ছা এটা আমরা কিভাবে শুনবো? প্রথম দিকে হয়তো শুনে আমরা বুঝতে পারবো না, আমাদের কাছে খারাপ লাগবে, কিন্তু তারপর আমাদেরকে শুনতে হবে, বেশি বেশি শুনতে হবে। প্রথমে যদি আমরা নাও বুঝি তারপর আমাদেরকে বেশি বেশি শুনতে হবে। আমরা অনেকে বাড়িতে যাই, বাসায় যেয়ে হয়তো আমরা মোবাইলে অনেকেই আপনার ফেসবুক বা ইউটিউবে যাই না? তখন আমরা কি করব? ইংরেজি ভাষা শুনবো। তখন ইউটিউবে যে আমরা সার্চ দেব ইংরেজি ভাষার খবর শুনবো। ইংরেজি ভাষা অনেক গল্প আছে, সেই গল্পগুলো আমরা শুনবো। ঠিক আছে? ইংরেজি খবর আছে, সেই খবরগুলো আমরা শুনবো। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হলো ইংলিশে অনর্গল কথা বলতে চর্চার কোনো বিকল্প নাই। এখন আমরা চর্চা কিভাবে করব? পার্টনার কোথায় পাবো? কোনো সমস্যা নেই, নিজের সঙ্গে নিজে কথা বলুন, নিজেই নিজেকে প্রশ্ন করুন, আবার নিজেই উত্তর দিন। আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো সহজ বিষয়ে কিছু বলার চেষ্টা করুন। চলতে ফিরতে ইংলিশে চিন্তা করুন এবং যা মনে আসে ইংলিশে বলতে চেষ্টা করুন। ইংলিশ শিখতে আগ্রহী বন্ধুদের মধ্যে থেকে কয়েকজন পার্টনার খুঁজে নিন, তাদের সঙ্গে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা ইংলিশে কথা বলুন। তবে কেউ কারো ভুল ধরতে যাবেন না। শুরুর দিকে সবারই ভুল হবে, ক্রমাগত চর্চার ফলে ভুলের পরিমাণও কমে আসবে। তাই ভুল না ধরে একে অপরকে উৎসাহিত করুন। আগ্রহী বন্ধুদের নিয়ে আমরা একটা গ্রুপ করে, আগ্রহী বন্ধু যারা কথা বলতে চায় ইংরেজিতে তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করব। সেই গ্রুপের মধ্যে আমরা ইংরেজি কথা বলার চর্চা করব। ঠিক আছে? আমরা কি এটা করতে পারি না? ক্লাসের বাইরে আমরা এক একজন গ্রুপ করব, দুজন করে গ্রুপ হব এবং একজন শোনাবো, আরেকজন শুনবে, আবার আরেকজন শোনাবে, আরেকজন শুনবে। এইভাবে আমরা চর্চা করব। আমরা ক্লাসে যা শিখবো, যা পড়বো, যা পাঠদান পদ্ধতি অবলম্বন করব, সেগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা, তারপর বাকিগুলো আমরা পরে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য আমাদের কিছু ব্যায়াম আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো আমরা এখন শিখবো। ঠিক আছে? আচ্ছা, সকলে একটু দাঁড়িয়ে বসে যান।